ঝিনাইদহ পৌরসভার ব্যাপারীপাড়ার দুরবস্থা চরমে। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের দুর্নীতির ফলেই এই জনদুর্ভোগ। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা ঝিনাইদহ। এই জেলার একটি মডেল পৌরসভা ঝিনাইদহ পৌরসভা। পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ব্যাপারীপাড়ার অন্তর্ভুক্ত এই পাড়ায় প্রায় 20,000 মানুষের বসবাস। এটি ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র, যা ঝিনাইদহের 125 মৌজার অন্তর্ভুক্ত। অতিরিক্ত বৃষ্টির ফলে ব্যাপারীপাড়ার 20,000 মানুষ মানবতার জীবনযাপন করছে। ঘর থেকে বের হলেই পানি, প্রতিটা বাড়ির প্রথম তলায় পানি উঠে গেছে। টিউবওয়েলের খাবার পানি বিশুদ্ধ অযোগ্য হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির অভাবে আমশা এবং পেটের প্রায় জাতীয় রোগে ভুগছে। ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। পুরো ব্যাপারীপাড়া এখন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বেড়ে গেছে সাপ পোকার উপদ্রব। এই নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। ব্যাপারীপাড়া মানুষের এই চরম ভোগান্তির জন্য সাধারণ মানুষ মনে করে বিগত দিনে জনপ্রতিনিধিদের চরম দুর্নীতি, উদাসীনতা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। পূর্বের যে খাল ছিল তাহা বন্ধ করে দেওয়া এবং যে খালগুলো দিয়ে এখন আর পানি বাহির হয় না। আগে যে ব্যাপারীপাড়া থেকে পানি বের হতো, আমরা জানতে পেরেছি যে এখান থেকে একটা খাল ছিল, যে খালটার উপর দিয়ে রাস্তা বা এখানে কালভার্ট আছে, তার উপরে বাড়ি নির্মাণ হয়ে গেছে। আপনি এই ব্যাপারটা কি জানেন? ঘটনাটা আসলে কি? 5 নম্বর ওয়ার্ডের ডাইভারশন রোডের যে রাস্তাটা, এখানে একটা খাল, এই খালের বিবরণ আমি দিই। ফায়ার সার্ভিস আসামিয়ার বাড়ির কোল দিয়ে জোড়াপুকুরির ভিতর দিয়ে ব্যাপারীপাড়া দিয়ে এটা খালের, এবং RS এবং CS ম্যাপে আপনারা দেখতে পারবেন। আমরা 5 বছর আগেও এখান দিকে কালভার্ট ছিল, পানি বেরিয়েছে। কিছু দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ পৌরসভার কর্মকর্তারা এই খালটা বন্ধ করার জন্য সহযোগিতা করেছে। এখানে পুরনো মানুষ যারা অধিবাসী এখানে বসবাস করে, তাদের সাথে জিজ্ঞাসা করলে দেখতে পারবেন এখানে খাল আছে। খালের এই রাস্তার এই পাশে খাট জমি, ওই পাশেও খাট জমি। তাহলে কি এই বাড়িগুলো নির্মাণ হয়েছে আসলে খাট জমির উপরে? খাট জমির ওপরে, এবং তাদের কাগজপত্র সঠিক নেই। এবং এই পানি ব্যাপারীপাড়া এবং 5 নম্বর ওয়ার্ডের পানি সম্পূর্ণ বেরোবে এই পথ দিয়ে, কোনো পথ নেই, এই একটাই পথ। এর মাথায় আর একটা ছোট কালভার্ট আছে, সেটা হচ্ছে সিদ্দিকিয়া সড়কে, আর এটা মশিউর রহমান সড়কে। পৌরসভার দুর্নীতিবাজ কর্মকর্তারা, পৌর মেয়র, 5 নম্বরের ওয়ার্ড কমিশনার সবাই যোগসূত্র করে এই পানি বের করার যে কালভার্টটা ছিল সেটা মাটি ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান করেছে। এই পেছনে যে জলবদ্ধতা দেখছেন, এটাও খালের একটা অংশ। এই পথ দিয়ে পানি বেড়েছে, তারপরেও আমরা কোনো রকম 2-3 ফিট ড্রেন করে পানি এই পথ দিয়ে বের করেছি 5 বছর আগেও। কিন্তু 5 বছর পরে এমন ব্লক করেছে যে কোনো অবস্থায় পানি বের করার মতন কায়দা নেই। এখন কি মনে করেন, পৌরসভা বা সরকার যদি সিদ্ধান্ত নেয়, তাহলে পানি নিষ্কাশন সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আচ্ছা, এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে? জি, এটা সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে, এবং তার ডিজাইন আছে, আপনারা মানচিত্র দেখলে বুঝতে পারবেন যে এমনি দিয়ে খাল আছে। এবং আমার 50-এর ঊর্ধ্বে বয়স, আমি জন্মিয়ে পর্যন্ত দেখেছি এখানে আমরা পানি বের করেছি। এখন হঠাৎ এখন এই সেই খাল, যে খাল দিয়ে একসময় পানি বেরোতো, এই পানি আর এখন বাহির হয় না। বলেন দেখি কি ব্যাপারটা, ঘটনাটা কি বলেন? এই ব্রিজটা চলমান আছে, এটা ঐতিহাসিকভাবে ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন এটা ঐতিহাসিকভাবে একটা খাল। এই জোড়াপুকুরির ভিতর দিয়ে, এই কালভার্টের ভিতর দিয়ে আমরা যে পূর্বে দুটো খালকে আমরা দেখে আনলাম, ব্রিজকে কালভার্টকে, এইটাই তার সংযোগ। বাকি দুটো ভরাট হয়েছে, এইটা ভরাট হয়নি। আর এখানে যে আমরা ড্রেনটা দেখছি, এই ড্রেনটা সম্পূর্ণ অকার্যকর এবং সম্পূর্ণ ভুয়ার পরে এটা চলেছে। এখানে ব্যাপক দুর্নীতিগ্রস্ত কাজ হয়েছে, যা কোনো কার্যকারিতাই নেই এই ড্রেনের বিষয়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই খালের মাথায় সবাই বাড়ি করছে, এবং এই রাস্তার উপর যে ব্রিজটা আগে ছিল, সেই ব্রিজের উপর এখন রাস্তা গেছে, ব্রিজটা বন্ধ হয়ে গেছে। সামনে আর একটা ব্রিজ মেন রাস্তায় ছিল, ওই ব্রিজটা বন্ধ হয়ে গেছে। যাওয়ার কারণে এই পানিটা এখন এই সাইডে বন্ধ হয়ে যাচ্ছে, পানি যাওয়ার কোনো। আচ্ছা, আপনি কি মনে করেন এই ব্রিজটা বা কালভার্টটা যদি খুলে দেয়, এবং হচ্ছে কি যে নালাটা ছিল আগে, এটা যদি খুলে দেওয়া হয়, তাহলে এখানকার পানি বেরোয় যাবে? হ্যাঁ, পূর্বের যে অবস্থায় ছিল অবস্থা যদি করে দেওয়া হয়, তাহলে আর আমাদের এই পাড়ার পানিটা বেরিয়ে যাবে। তাহলে এই যে আপনার যে খালের উপরে আপনার তাহলে বাড়িঘর তৈরি হয়েছে নাকি? ওইটাই খাট জায়গা? খাট জায়গা।
খাট জায়গার উপরে বাড়ি বাড়ি বাধ্য- করেছে সবাই মুখে মুখে। এটা কিভাবে হয়ে গেল বলে আপনার মনে হয়? এ তো সবাই করছে, কেউ আপত্তি করিনি, কেউ বাধা দিইনি। না, পৌরসভা তো আছে। পৌরসভা আছে, অনেকেই দেখা যাচ্ছে আমরা আমাদের নামে রেকর্ড হয়ে গেছে। রেকর্ড 26 হয়ে সালে গেছে। 62 পরে এসে অনেকে রেকর্ড করেছে নিজের নামে। আচ্ছা, আর 26 সালে খাল আছে, 26 সালে খাল আছে। 26 সালে খাল, 62 সালে এসে অনেকেই আছে রেকর্ড নিজের নামে করেছে। 62 না তো, এই রেকর্ডটা হয়েছে তো আপনার 90 এর দিকে। এইটা না, এর আগে 62 যেটা হয়েছে আচ্ছা, এটা তো করেছেই, আচ্ছা আচ্ছা। বর্তমানটা তো হয়েছেই। আর 62 সালেও অনেকে রেকর্ড করেছে, সেই রেকর্ড অনুযায়ী হচ্ছে সবাই বাড়ি করেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ জীবন। হ্যাঁ, আপনি কি দেখেছেন? আমার বাসা এখানে ভাই। আচ্ছা, তো উনি যখন জমি কেনে গোডাউন করার আগে আমি বলেছি ভাই কেন সরকারি কালভার্ট আছে, এটা আপনি বন্ধ করে নেন। হুম, সে দলীয়ভাবে ছেলেপেলে ডাইকে ছেলেপেলে টাকা পয়সা দিয়ে কোন দল? ছেলেপেলে দাঁড় আমলিগের ছেলেপেলে দাঁড় করিয়ে জোরপূর্বকভাবে সে ওখানে গোডাউন করেছে। কি নাম করে তার? তার নাম তুফাজ্জল। তোফাজ্জল। আচ্ছা, তোফাজ্জলের এই গোডাউনের ফলে এখন এই দুর্ঘটনা। গোডাউনের ওই কালভার্ট বন্ধ করে দিয়েছে। তুফাজ্জলের এই গোডাউনের ফলে আজকে আমরা পানি বন্ধ। আচ্ছা, আমার 1 মাস আমার ঘরের ভিতরে পানি ভাই, হুম। খাট পর্যন্ত পানি উঠে গেছে। এভাবে আমরা কিভাবে বসবাস করবো?